আজকে আমরা শিখব নেটওয়ার্ক ডেস ইনফরমেশন। এটা আসলে কি? এটা হচ্ছে, ধরেন আমরা যখন ডেট, মানে আমাদের শুরুর ডেট থেকে শেষ তারিখ পর্যন্ত এবং হলিডে, এগুলো সব মিলিয়ে কম্বিনেশন করে যোগ বিয়োগ করে আমাদের ওয়ার্কিং ডেজটা বের করব। ওয়ার্কিং ডেজ তো বুঝিনি, মানে আমার কর্মদিবসটা বের করব। এটা হচ্ছে শর্টকাট হুম ভাবে করব, মানে ডেট দিয়ে করব। আগে আমরা একটা অঙ্ক করছিলাম কি, যে ওয়ার্কিং ডেজ আর আওয়ার্স এর সাথে মিলাইয়া আমরা কি করতাম, মজুরি হিসাব বের করতাম। এখন আমরা হুম সেটা না করে করব কি, আমরা ডে বের করব, মানে তারিখ দিয়ে আমাদের ওয়ার্কিং দিনগুলো বের করব। ঠিক আছে? এখন এটা কিভাবে বের করব? ধরেন আমি এখানে ওয়ার্কিং ডেজটা লিখলাম, ওয়ার্কিং ডেজটা লিখলাম। ঠিক আছে, হয়ে গেল গা। আচ্ছা, এখানে আবার একটু করি, ওয়ার্কিং ডেজ। ওকে, তা আমরা প্রথমে এখানে একটা ওয়ার্কিং ডেজ বের করব। সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে সমান চিহ্ন ইউজ করব। সমান চিহ্ন ইউজ করার পরে আমরা নেটওয়ার্ক লিখব। নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্ক ডেজ ডট ডট ইন্টার, এই কথা, এই সূত্রটা আমরা লিখব। লেখার পরে আমাকে বলছে, এই মিউট অফ করেন। হ্যাঁ, নেটওয়ার্ক ডেজ ইন্টেল, কার সাউন্ডটা বাজে বেশি? ওকে, হ্যাঁ, নেটওয়ার্ক ডেজ ইন্টেল, এই সূত্রটা আমরা লিখব। লেখার পরে আমরা দেব স্টার্ট ডেট। আমাদের বলছে স্টার্ট ডেট, শুরুর ডেট কত? 1/1/2024, মানে আমরা 1/1 থেকে 1/11 পর্যন্ত, মানে 1 থেকে 11 তারিখের ভিতরে আমাদের ওয়ার্কিং ডেজটা বের করব। এবং এর মধ্যে হলিডে আছে 7 তারিখে, তাই আমাদের এই হিসেব করে এটা বের করব। তা আমরা প্রথমে শুরুর ডেটটা দিলাম, পরে কমা, পরে আমরা ইন মানে শেষের ডেটটা দিব, তারপরে কমা দিব। কমা দেওয়ার পরে আমাদের বলছে যে আমাদের ছুটি, মানে সাপ্তাহিক যে ছুটি, সেই ছুটিটা কোন দিন কোন দিন। ধরেন আপনি পলাশ থানা এরিয়াতে কাজ করতেছেন, এখন পলাশ থানার ছুটির দিন হচ্ছে একদিন, সেটা হচ্ছে কি বার? ফ্রাইডে, অনলি ফ্রাইডে। তাহলে আমরা কি দিব? 16 দিব। 16 দিয়ে কমা দেওয়ার পরে এরপর বলছে আমাদের হলিডে দিতে। হলিডে কোনটা? এই যেটা, তাহলে আমরা হলিডে দিলাম। এখন আমরা এই হলিডেটাকে আমরা ব্রেকেট ক্লোজ করে দেব। ব্রেকেট ক্লোজ করে দিয়ে ইন্টার যখন প্রেস করতেছি, তখন দেখেন আমাদের 9 দিন চলে এসেছে। কথা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা দেখি, এই, হ্যাঁ, 9 দিন চলে আসছে। এখন দেখি আমাদের এই 9 দিন ঠিক আছে কিনা। ম্যাম এক, আবার একটু রিভিউ করেন। আবার একটু রিভিউ করবো। ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে, আমরা প্রথমে সমান চিহ্ন দিব, নেট ওয়ার্ক ডেজ, নেটওয়ার্ক ডেজ ইন্টেল, এই পুরো কথাটা লিখব। লেখার পরে আমরা ব্রেকেট দেওয়ার পরে আমরা প্রথম শুরুর ডেট, মানে শুরুর তারিখটা দিব, তারপর কমা, শেষের তারিখটা দিব, পরে কমা, এরপরে আমরা যেই এরিয়াতে কাজ করি সেই এরিয়ার সাপ্তাহিক ছুটিটা দিব। তা সাপ্তাহিক ছুটিটা হচ্ছে আমার অনলি কি, ফ্রাইডে। তাহলে আমরা কি দেব? 16 দিব। 16, পরে কমা দিব। এরপর আমাকে বলছে হলিডে, এই যে আমার হলিডে, এই হলিডে দেওয়ার পরে আমরা কি করব? ব্রেকেট ক্লোজ করব, ইন্টার দিব। তাহলে দেখেন আমার ম্যাম, 9 দিন এই চলছে। 16 দেওয়ার মানে কি? 16 দেওয়ার মানে হচ্ছে যে আপনার হলিডের একটা নাম্বার লিস্ট করা আছে, আপনি একটু আগে দেখছেন। আমরা যখন এই যে 16 এখানে কার্সরটা ম্যাম করছি। এটা কি অটো আসে? হ্যাঁ হ্যাঁ, অটো ইন আসবে। ডে দিলে কি এটা অটো আসে? এই যে কমা দেওয়ার পরে এই যে অটো আসবে, এই যে অটো আসবে। হ্যাঁ হ্যাঁ দেখেন পাশে কিন্তু হলিডে গুলোর নাম দেওয়া আছে। এখন আপনি হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ এরিয়াতে কাজ করবেন ওই এরিয়ার আপডেট গুলো, মানে হলিডে গুলো আপনি বের করবেন, মানে সাপ্তাহিক ছুটি যেটা। তাহলে আমাদের এই পলাশ থানার সাপ্তাহিক ছুটি কোনটা? ফ্রাইডে। মানে ধরেন আমাদের ডাটা ভিশনের হলিডে কোন দিন? ফ্রাইডে। ঠিক আছে, শুক্রবারে। শুক্রবারে। শুক্রবারে আমাদের বন্ধ। তা আমরা কি এটাকে মার্ক করব না, আমরা এখানে কি করব? 16 লিখে দিব। কথা কি বুঝতে পেরেছি? আমরা জি 16 আপু। লিখে দিব। তারপরে আমরা বলছে হলিডে। হলিডে ধরেন আজকে এই যে 7 তারিখে আমাদের কি নির্বাচন, তো এটা আমাদের কি হলিডে পালন করতেছি। তাহলে হিসেবে কি করবো? আমরা এই হলিডেকে
সিলেক্ট করব, পরে ব্রেকেট ক্লোজ করব, এন্টার দিব। তাহলে আমাদের ওয়ার্কিং ডে কত দিন? 9 দিন। 9 দিন। এখন 9 দিন যে, এটা কোন দিন থেকে কোন দিন? 1 তারিখ থেকে 11 তারিখের ভিতরে আমি 9 দিন কাজ করছি। বুঝতে পারছেন বিষয়টা? জি। এটাই হচ্ছে নেটওয়ার্ক ডেজ ইনফরমেশন। এবার আসেন আরেকটা জিনিস, আমি এখানে আবার আরেকটা ইনফরমেশন দিলাম। ধরেন এই পুরোটাকে আমি কপি করি, কপি করে এখানে পেস্ট করলাম। এখানে আমার ওয়ার্ক আমি একটু বাড়াইলাম, ধরেন এখানে আমি 20 তারিখ পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক আছে? তা 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমার হলিডে হচ্ছে 7 দিন। এখন ধরেন এটাকে এখন আমি টেনে আনতে চাই। এখন এই যে দেখেন আমি এখানে টান দিছি মতন এখানে 13, সুন্দরভাবে 13 এসে পড়েছে। কিন্তু এটা টান দিছি মতন কি হয়ে গেছে? 16 হয়ে গেছে। কথা কি বুঝতে পারছি? 16 হয়ে গেছে। আচ্ছা এটা ঠিক আছে, হ্যাঁ 16 হয়ে গেছে। কথা কি বুঝতে পারছি? জি আপু। তো এভাবে করে আমরা আমাদের ওয়ার্কিং ডেজগুলো বের করতে পারবো। ক্লিয়ার? জি। জি আপু। এবার আসেন, অঙ্ক- অঙ্কে কাঁচা বুঝতে দেরি হয়। তাহলে তো সমস্যা। আচ্ছা যাক, বুঝমু বুঝমু, সমস্যা নাই, একটু লেট হইলেও বুঝমু। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা প্র্যাকটিস করবেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আরও এরকম সুন্দর সুন্দর জিনিস আমরা নিয়ে আসবো। সামনে আস্তে স্টেপ জি। বাই স্টেপ আসবো, আমরা পরীক্ষার পরও কিন্তু আরও করাবো। আচ্ছা, জি, ইউনিক জিনিসগুলাই শিখতে চাই। আচ্ছা যাক, এরপর আসেন সাম। ঠিক আছে? এখন সাম তো আমরা সবাই পারি, তাই না? হ্যাঁ, যোগ। যোগটা আমরা কি করতে পারি? সবাই পারি, তাই না? আমরা কি করি? হুম। এগুলো সবগুলো যোগ করে বসাই দিই, হুম। এটা তো আমরা সবাই পারি। এখন আসেন সাম ইফ। সাম ইফ সাম বলছে, কি সামের সাথে যে ওই ইফের সূত্রর কি কোনো কানেক্ট আছে নাকি? না না, এটা একটা নতুন একটা টপিক। সাম ইফ, ও, যদি আমি কারো নির্দিষ্ট নাম বলে দিই, তার যোগটা তুমি বের করে দিবা। যেমন ধরো আমি বললাম মাসুদ, ধরো আকাশ। আকাশের টোটালটা আমাকে একটু দাও, আকাশের মোট ফলটা আমাকে দাও, আকাশের মোট যোগটা আমাকে করে দেখাও। এখন আকাশ তো দুইটা, এই একটা আকাশ, এই একটা আকাশ, এদের যোগফলটা আমাকে এখানে অটোমেটিকলি বসে যাবে। আমরা একটা সূত্র প্রয়োগের মাধ্যমে, সেটা হচ্ছে সাম ইফের মাধ্যমে, আমরা এখানে যেই নাম লিখবো সেই নামের যোগফল এখানে বসাই দিবে। দেখো এখানে আমি সুমি লিখতেছি, সুমি লিখছি, তার যোগফল বসাই দিছে। আমি জয় লিখি, তার যোগফল কি বসাই দিছে। এগুলো কিভাবে সম্ভব? এটা একটা সূত্রের মাধ্যমে সম্ভব। আমরা সেই সূত্রটা এই পাশেই করতেছি। সমান সমান দিব, আমি সাম ইফ লিখব, লেখার পরে আমাকে বলছে রেঞ্জ। প্রথম রেঞ্জ যেটা থাকবে সেটা হচ্ছে আমার নামের রেঞ্জ, পরে কমা দিব। পরে বলছে ক্রিয়েটিয়া, মানে আমি এখানে যেই নামটা দিব, যেই ঘরটাতে আমি নাম দেবো সেই ঘরটা সিলেক্ট করব, পরে কমা। তারপর দ্বিতীয় রেঞ্জটা থাকবে আমার অ্যামাউন্টের রেঞ্জ। এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? জি আপু। হুম, তারপর আমরা এটা দিই, এই যে দেখো অটোমেটিকলি চলে এসেছে। এখন আমি এখানে এই এই কার নাম দিব? ধরো মাসুদ নাম দিচ্ছি, মাসুদ। দেখো সরাসরি মাসুদের ডাটাগুলো চলে এসেছে। সবাই কি আমি বুঝেছি? জি আপু, মানে এটা হলো আমি যাকে ডেডিকেট করব, মানে হ্যাঁ, ওর বিলটাই আসবে। ইয়েস, ওর বিলটাই আসবে। এখন আমি ধরো 100 জন নাম লিখছি বা 50 জনের নাম লিখছি, 12 মাসের হিসাব লিখছি। এখন আমাকে বলছে যে মাসুদের 12 মাসের হিসাবটা তুমি একটু নিয়ে আসো তো। তখন কি করবো? তখন তো আকাশ ভেঙে পড়বো আমি। তখনই সামিকের কাজটা করতে হবে। বুঝতে পেরেছি? আ- আচ্ছা আপু, এখানে তো দুইজন আকাশ আছে, দুইজন জয়, তাহলে আমাকে যদি বলে একজনেরটা বার করতে, তাহলে কিভাবে করবো? এখানে তো দুইজনের নাম এসে পড়বে। এখানে দুইটা জয় না, এই হুম দুইজনের হুম নামে জয়, সে দুইবার ইনকাম করছে, একজনেরটা হলে একজনেরটা আসবে। মানে বুঝো নাই? মানে হুম জয়, হুম জয় একই ব্যক্তি, ঠিক আছে? এই একই ব্যক্তি, যারা একজন করছে ফেব্রুয়ারি মাসে আর একজন করছে মার্চ মাসে, মানে একজনই ফেব্রুয়ারি মাসে করছে, মার্চ মাসে করছে, এরকম টাইপের এটা। হুম। বুঝতে পেরেছি? মানে হিসেবে একজনেরটাই বের হইতেছে, কিন্তু একজনের মোটটা বের হইতেছে, আলাদা আলাদা লোকের কিন্তু বের হবে না। কথা কি বুঝতে পারছি? জি আপু, বুঝছি। ওকে, ক্লাস